আসসালামু আলাইকুম। 2025 সালে ঢাকা বোর্ডে এসেছিল একটি বাক্যকে সিম্পল করতে হবে। বিজ কালেক্ট নেকটার ফ্রম দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড মেক হানি। মৌমাছিরা ফুল থেকে নির্যাস সংগ্রহ করে এবং মধু তৈরি করে। এটা কম্পাউন্ড বাক্য, যেহেতু অ্যান্ড যুক্ত আছে কম্পাউন্ড বাক্য। এই কম্পাউন্ড বাক্যকে সিম্পল বানাতে হবে। যেহেতু কম্পাউন্ড বাক্যে পরপর দুটি ভার্ব থাকে, সিম্পল বাক্যে একটি পূর্ণাঙ্গ ভার্ব থাকতে হবে। কাজেই বি কালেক্ট নেকটার, এই যে কালেক্টটাকে যদি আমরা পার্টিসিপল বানাইতে পারি আইএনজি যুক্ত করে, তাহলে কিন্তু ওটার পূর্ণাঙ্গ ভার্ব থাকবে না, ওটা নন ফাইনাইট ভার্ব হয়ে যাবে। তাহলে একটা ফাইনাইট ভার্ব থাকবে। তো কাজেই যদি আমরা এভাবে লিখি, কালেক্টিং নেকটার ফ্রম দ্য ফ্লাওয়ার্স বিজ মেক হানি, তাহলে আমরা কিন্তু একটা সিম্পল বাক্য পেয়ে গেলাম। তাহলে কালেক্টিং নেকটার ফ্রম দ্য ফ্লাওয়ার্স বিজ মেক হানি, এটা হলো সিম্পল সেন্টেন্স। ঢাকা বোর্ডে এসেছিল 2025 সালে এফ নাম্বারে, দে ওয়ার্ক হার্ড ইন স্প্রিং। এটাকে কমপ্লেক্স বানাইতে হবে। সিম্পল সেন্টেন্স আছে, দে ওয়ার্ক হার্ড ইন স্প্রিং। আচ্ছা, তাহলে তারা কঠোর পরিশ্রম করে কখন? বসন্তকালে। এটাকে কমপ্লেক্স বানাইতে হবে। সিম্পল সেন্টেন্স আছে, একটা ভার আছে। আচ্ছা, এখন এটাকে আমরা যখন সময় উল্লেখ থাকবে, কোনো সময় যদি উল্লেখ থাকে, তখন আমরা হোয়েন দ্বারা এটাকে করতে পারি। তাহলে দে ওয়ার্ক হার্ড হোয়েন ইট ইজ স্প্রিং। হোয়েন ইট ইজ স্প্রিং, তাহলে হোয়েন ইট ইজ স্প্রিং আর একটা বাক্য হয়ে গেল। কাজেই বাক্যটা আমাদের কমপ্লেক্স হয়ে গেল। রাজশাহী বোর্ডে ডি নম্বর এসেছিল, দ্য আইডল অলওয়েজ ল্যাগ বিহাইন্ড। এটাকে কমপ্লেক্স করতে হবে। নর্মালি এটা সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করার সময় যখন একটা বাক্য, একটা ভার্বকে, একটা ভার্ব আছে আর একটা ফিনাইট ভার্ব আনতে হবে। আচ্ছা, তাহলে আমরা যদি সেন্টেন্স কোনো নাউনকে যদি আমরা আলাদা বাক্য করতে চাই, যেমন দ্য আইডেল, তাহলে আইডেলকে আমরা এটাকে হু দ্বারা করতে পারি। দোজ হু আর আইডেল, দোজ হু আর আইডেল, তাহলে একটা ক্লোজ হয়ে গেল। অলওয়েজ ল্যাগ বিহাইন্ড, তাহলে দোজ হু আর আইডেল কমা অলওয়েজ ল্যাগ বিহাইন্ড। নাউন ক্লোজকে আমরা ক্লোজ আকারে প্রকাশ করতে পারি দোজ হু দ্বারা। কাজেই এটা একটা আমার কমপ্লেক্স সেন্টেন্স করতে পারলাম। আচ্ছা, রাজশাহী বোর্ডে ই নাম্বার এসেছিল, উই মাস্ট ওয়ার্ক হার্ড সো দ্যাট উই ক্যান আর্ন মানি। এটা কমপ্লেক্স সেন্টেন্স আছে, এটাকে সিম্পল করতে হবে। আচ্ছা, সো দ্যাট এখানে ইয়ে আছে লিঙ্কিং ওয়ার্ড, সো দ্যাট, যাতে, সাবঅর্ডিনেটেড ওয়ার্ড। আচ্ছা, এটাকে সো দ্যাটকে যদি আমরা টুয়ে পরিণত করি, তাহলে কিন্তু আমরা এটাকে সিম্পল বানাতে পারি। তাহলে কি করা যায়? উই মাস্ট ওয়ার্ক হার্ড টু আর্ন মানি, কেন সো দ্যাট উই ক্যান আর্ন মানি। তাহলে ক্যান থাকলো না, আর্ন থাকলো না, আর টু দিলে কি হয়ে গেল? এটা নাউন হয়ে গেল, টু আর্ন মানি, নন ফিনাইট ভার্ব হলো। কাজেই উই মাস্ট ওয়ার্ক হার্ড টু আর্ন মানি, এটা করলেই আমাদের কমপ্লেক্স বাক্যকে সিম্পল বাক্য বানানো হলো।
এরপরে এফ নম্বরে আছে বাই ওয়ার্কিং হার্ড উই ক্যান ইমপ্রুভ আওয়ার লট। বাই ওয়ার্কিং হার্ড উই ক্যান ইমপ্রুভ আওয়ার লট। আচ্ছা, বাই ওয়ার্কিং হার্ড, তাহলে এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে এটাকে পার্টিসিপল বানানো হয়েছে। বাই ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম করে, এটা কিন্তু নন ফাইনাইট ভার্ব বানানো হয়েছে। উই ক্যান ইমপ্রুভ আওয়ার লট, আমরা আমাদের লটকে পরিবর্তন করতে পারি, উন্নয়ন করতে পারি। তাহলে আমরা যে এখানে বাই ওয়ার্কিং হার্ড আছে, এটাকে আমরা পূর্ণাঙ্গ বাক্য করতে পারি। উই ওয়ার্ক হার্ড অ্যান্ড, যেহেতু কম্পাউন্ড বাক্য অ্যান্ড দ্বারা যুক্ত করা যাবে, অ্যান্ড ইন দিস ওয়ে উই ক্যান ইমপ্রুভ আওয়ার লট। তাহলে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ধন্যবাদ। খোদা হাফিজ।